হ্যাঁ বসে বললাম স্যার। সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু রহিমকে দেখতে পাচ্ছি না। রহিমকে নাই। না স্যার, সে আসবো কেমন করে? শোনেন স্যার, একটা গরম খবর আছে স্যার। বলো। শোনেন, আগামীকাল স্কুলে আসতে হলে বেরিবাদ মেলানের ভূত ও স্যার চোরির জামা সংগ্রহ করতে পারে নাই এবং স্কুলের সার্টিফিকেটও পারে নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রহিম, বলুন স্যার। তোমাকে তো খুব সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা রহিম, বলুন স্যার। তুমি কোথা হতে স্কুলে আসো? কেন স্যার? স্বামীপুর মাসিমার বাড়ি হতে স্কুলে আসে। সেখানে তোমার কে কে আছে? সেখানে আমার মাসি আছে, দিদি আছে। আচ্ছা রহিম, বলুন স্যার। তোমাকে জরির জামাখানি কে দিয়েছে? স্যার, উড়িয়াবাজ ঘুরে দিয়েছে বেদ সর্দার, আর জরি জামা দিয়েছে আমার দিদি। খুব সুন্দর। আচ্ছা, তোমাদের আগামীকালকের পড়া থাকবে যেজন দিবসে মনের হরষে জ্বালাই মমের বাতি, আসো গৃহে তার দেখিবেন আর নিশীথে প্রদীপ বাতি। স্যার শোনেন স্যার, আরেকটা গরম খবর আছে স্যার। বলো কি খবর? শোনেন স্যার, এই বেরিবাদ মেলানের ভূত আগামীকাল স্কুলে আসতে হলে হাতের উপর আমলা দিয়ে আসতে হবে, নতুবা তাকে ঢুকতে দেওয়া হবে না। আরেকটা খবর স্যার, আর কি খবর? এই বালের সঙ্গে গোড়ার সঙ্গে আমাদের বাসার গোড়া রোজ খেলা দিতে হবে। যদি সে জিততে পারে তাহলে তাকে আশান্ত পুরস্কার দেওয়া হবে, আর যদি পরাজিত হয় তাহলে তাকে অন্ধকার কারাকক্ষে ঢুকাই দেব। এটা কার আদেশ? আমার আদেশ, শরীর বেয়াদব। সাহেব সারা দেশ। বাবা রহিম, বলুন স্যার। আমার তো কিছু করার নেই, তুমি তো নিজের কানেই শুনেছো আগামীকাল স্কুলে আসতে হলে হাতের উপর আমরা দিয়ে হয়েছে। শুধু তাই নয়, তোমার ঘোড়ার সঙ্গে আমাদের বাদশার ঘোড়ার রেস খেলা হবে। যদি তুমি জয়ী হও তোমাকে অসংখ্য পুরস্কার দেওয়া হবে, না হলে অন্ধকার কারাকক্ষে তোমাকে বন্দি করে রাখা হবে। আমি বুঝতে পারছি না বাবা,